তুমি হলে নারায়ণ, আর নারায়ণ তো যে কারোর বিধান বদলে দিতে পারে। তাহলে বদলে দাও না। আপনার মনে হয় আমি সবকিছু পাল্টে দিতে পারি? হ্যাঁ, আপনার হাতটা দিন। রুক্মিণী যে চিঠি রাধাকে লিখেছিল তা পূর্ণ করার দিব্যি রাধা আমাকে দিয়েছিল। যে চিঠি আপনি আমার কাছে নিয়ে এসেছিলেন, আপনি কি একবারও সেই চিঠি পড়েছেন? আজ পড়ুন। সাহস করে পড়ুন এটা। আমি তোমাকে নিজের স্বামী রূপে স্বীকার করে নিয়েছি কৃষ্ণ, আর নিজের মনে মনে তোমাকে বিবাহ করে নিয়েছি। আমি আমার সর্বস্ব তোমাকে অর্পণ করেছি কৃষ্ণ। আমি তোমাকে এটা বলতে চাই যে আমি তোমাকে খুব ভালোবাসি কৃষ্ণ। আপনি কৃষ্ণকে দিয়ে দেবেন আর ওকে বলবেন যে এতে যা লেখা আছে ও যেন সব পড়ে, আর যা রুক্মিণী চাইছে তা যেন পালন করে। আর যদি কৃষ্ণ এরকম না করে তাহলে আমি বুঝবো ও আমাকে ভালোই বাসে না, ভালোই বাসে না, ভালোই বাসে না। আমি তোমাকে কথা দিচ্ছি রাধা, কৃষ্ণ সেই সব কিছু করবে যা তুমি চাইছো। কিভাবে সম্ভব হতে পারে? রাধা নিজেই এরকম কিভাবে করতে পারে? এসব কি করে হতে পারে কানাই? এটাই তো হলো বিধির বিধান। কেউ কিচ্ছু করতে পারবে না দাদা। এই বিধি নিজের বিধানকে সার্থক করার জন্য কোনো না কোনো রাস্তা খুঁজে বের করেই নেবে, আপনি চান বা না চান। এটাই হয়ে থাকে দাদা। ভাবুন, রাধা ওই চিঠি পড়ল, আমাকে তা সার্থক করার জন্য বলল, আর ওই চিঠিতে লেখা আছে যে আমায় রুক্মিণীকে বিয়ে করতে হবে। ভেবে দেখুন একবার, আয়ান আর রাধার বিয়ে হলো, তা হয়তো কেউ কখনো চায়নি, কিন্তু এটা হলো। এটা ছিল আমাদের প্রথম বিচ্ছেদ, এটা ছিল বিধির বিধান। এবার এই কাহিনীতে রুক্মিণী এসেছে, এটা হবে আমাদের দ্বিতীয় বিচ্ছেদ। এটা হলো বিধির এক বিধান, আর আমরা কিচ্ছু করতে পারবো না, এর বিরুদ্ধে যেতে পারবো না। এই অভিশাপ সার্থক করতেই হবে। আমি কি করে ফেললাম কানাই? তুমি আমাকে কত বোঝালে, কিন্তু আমি বুঝলামই না। আপনি কিচ্ছু করেননি দাদা। না কানাই, রাধা কৃষ্ণের এই বিরহের একটা কারণ আছে। আমি ভুল করেছি। না না, এরকম কিছুই হয়নি দাদা। দাদা আমাকে দেখুন আমাকে। এটা শুধুমাত্র অভিশাপের প্রভাব। নিজেকে দোষ দেবেন না, আপনার এতে কোনো দোষ নেই, বুঝলেন? আপনি আমাকে দেখুন, হাত দিন আপনার। তোমার জীবনে কি হলো কানাই? কি অবতার গ্রহণ করলে এটা? এই জীবনে এত দুঃখ কেন আসছে, এত অসুবিধা কেন আসছে?
সত্যি কথা কানাই, নারায়ণের সকল অবতারের মধ্যে যদি সব থেকে কষ্টকর কিছু হয়ে থাকে তাহলে সেটা এটাই, তোমার এই কৃষ্ণ অবতার। কানাই, আমি বুঝতে পারছি যে রাধার এই প্রতিজ্ঞা পূরণের একটা ভাগ হলো তোমার আর রুক্মিণীর বিবাহ হওয়া। কিন্তু তুমি রুক্মিণীকে যে বিয়ে করবে, রাধার তো এটা জানার অধিকার আছে। আমি তোমার কাছে এটা অনুরোধ করছি, তুমি নিজেই রাধাকে এটা জানিয়ে দিও। কারণ আমি নিজে রাধার সাথে দেখা করে এসেছি। আমি রাধাকে তোমার জন্য অপেক্ষা করতে দেখেছি, তোমার সাথে পুনর্মিলনের জন্য অধীর হয়ে থাকতে দেখেছি। কারণ আমি জানি যে এটা জানার পর ওর মন ভেঙে যাবে, কিন্তু এটা জানা ওর অধিকার। কানাই, ওকে এরকম অন্ধকারে অনন্তকাল অপেক্ষার মধ্যে রেখে দিও না। কানাই, আপনাকে কে বলল যে রাধা এটা জানবে না? আমি কথা দিচ্ছি, রাধা শীঘ্রই সবকিছু জানতে পারবে। এখানে এসে যে কেউ যদি পবিত্র প্রেমের অনুভূতি দিয়ে দেখে, সে রাধাকৃষ্ণকে প্রেম রসে বিলীন অবস্থাতেই দেখতে পাবে, আর এটা অনন্তকাল অবধি চলতে থাকবে। রাধা রাধা। শুকা, একটা কথা বলো, তোমার কি মনে হয় কৃষ্ণ আমায় নিতে কেন এলো না? ও তো আমায় কথা দিয়েছিল। এখন তো সেই অনন্য আর দৈব জায়গার নির্মাণও হয়ে গেছে, তাও ও এলো না কেন? ও হলো কৃষ্ণ, যা করে নিজের রাধার জন্যই করে। ব্যাস, অনেক হয়েছে শুকা, ওর গুণগান গাওয়া বন্ধ করো। এমনিতে কথাটা তুমি ঠিকই বলছো, কৃষ্ণ যাই করে নিজের রাধার জন্য করে। যদি কৃষ্ণ আসে তাহলে শুধু নিজের রাধার জন্যই আসবে, আর যদি কৃষ্ণ না আসে সেটাও রাধার ভালোর জন্য। কৃষ্ণ, তুমি যখনই আসবে তখন এই জায়গাতেই নিধিবনেই এসো, আমাদের এই ভালোবাসার জায়গায়। আমি তোমার জন্য অপেক্ষা করছি। চলুন একটা প্রশ্ন করি। কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ, অলস, বিবেকহীন, অসফল এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে? না। কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ? না। আপনি কি অসফল হয়েছেন? না। আপনি কি বিবেকহীন? না। এবার বলুন, আপনি জীবনে মূর্খ ও বিবেকহীন হবার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন? উত্তর পাবেন না। কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন। মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না। দেখুন, একটাই ছোট জীবন, তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন, অনেক বেশি শান্তি পেতে পারেন, অধিকতর সাফল্য লাভ করতে পারেন, বেশিরভাগ মানুষের পথপ্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন। অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হলো যে আপনি একটা পরিকল্পনা করে অসফল হন, কারণ তখন আপনার কাছে আরও একটা বিকল্প থাকবে, একটা নতুন পরিকল্পনা বানানোর, তাকে সার্থক করার। কারণ এমন কোনো পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, তাই তো? রাধা রাধা।